আমরা যাচ্ছিলাম খুব আনন্দ করতে করতে শ্রাদ্ধ বাড়িতে। পিসি তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো, আনন্দে থেকো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তো সেটা কিন্তু তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যাচ্ছে কিসের উপর ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, কয়েকদিন আগে আমার মেজো পিসি মারা যায়, আর তারই আজকে শ্রাদ্ধের খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদারটা খুবই খারাপ। কিন্তু তাও কিছু করার নেই, যেতে তো হবেই। তো তার জন্য আমি প্রথমেই রান্নাঘরে চলে এসেছি ঘুম থেকে উঠেই, আর এসে এখানে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম। কারণ আমি আর আমার শাশুড়ি মা দুজনেই যেহেতু আজকে শ্রাদ্ধ বাড়িতে যাবো, ওই কারণে বাড়িতে যারা যারা থাকবে বাবা ও ওদের জন্য রান্নাবান্না করে দিই, তারপরে তো যেতে হবে। ওই জন্য সকালবেলা উঠেই আগে মাছের ঝোল একটা ভাজা করলাম, করে তারপরে আমি স্নান টান করে একেবারে ঘরে চলে এসেছি। এসে এখানে শাড়ি জামা কাপড় বের করে নিয়েছি। তো এখানে ভেবেছি হলুদ শাড়িটা পরবো, আর ওই ব্যাগের মধ্যে আছে সমস্ত নতুন জামা কাপড় দাদা বৌদি পুচকেটার জন্য। আর এদিকে আছে আমার কিছু সোনার গয়না, যেগুলো আমি আজকে পরে যাব। সোনা আর ওই চেনটা দেখছো, ওটা ডায়মন্ডের একটা চেন, যেটা আমাকে গিফট করেছিল। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম হলুদ শাড়িটা পরবো, তার জন্য হচ্ছে গিয়ে হলুদ শাড়িটা বার করেছিলাম। তারপর মা বললো এই কালো শাড়িটা পর, এটা ভালো লাগবে পরলে, তো এটা পরবো বলে বার করেছি আবার। আর এইটা হচ্ছে সেই ডায়মন্ডের চেনটা, যেটা ও আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। আর এই শাখা পলাগুলোও আজকে চেঞ্জ করবো, সোনারগুলো পরবো। তো ফট করে রেডি হয়ে গেলাম। আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। তো যতই হোক না কেন, তোমরা হয়তো বলবে এত সেজেগুজে যাওয়ার কী আছে, কিন্তু যে যতই হোক শ্রাদ্ধ বাড়িতে কিন্তু যে অনেক লোকজন আসবে, ওই জন্য একটু সাজুগুজু না করে গেলে কেমন লাগে দেখতে সেটা বলো। তার জন্য একটু হাতের চুড়িগুলো পরেছি, আর গলায় চেনটা পরেছি, আর একটু মাস্কারা একটু লিপস্টিক পরেছি হালকা করে। এটাই হচ্ছে আমার আজকে সাজ। আর এই যে চুলটা ভিজেছিল বলে ছাড়া দিয়ে নিয়েছিলাম। তো আমি ফাইনাল রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আর দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। তো মা ওদিকে গেটটা লাগাচ্ছিল। আর এখানে আমাকে দেখো কেমন লাগছে শাড়িটা পরে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো এই যে দুটো ব্যাগ নিয়েছি, আমার কাছে দুটো ব্যাগ, মায়ের কাছে দুটো ব্যাগ, কিছু ফুল গাছের চারা, কিছু গাছের চারা নিয়েছি ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর বাড়ি থেকে বেরিয়েই আমাদের বাড়ির সামনের অবস্থাটা ঠিক এরকম। তো দেখো কত জল কাদা হয়েছে, এইসব পার করেই আমাদের 7 সমুদ্র 13 নদী পার করেই কিন্তু আবার যেতে হবে। তো মা যাচ্ছিলো সামনে সামনে, আর আমি পেছনে পেছনে যাচ্ছিলাম। আর মায়ের হাতেও দুটো ব্যাগ ছিল, ওর মধ্যেও অনেক কিছু ছিল, তাল টাল আরও অনেক কিছু ছিল। যাই হোক, তারপর সেসব ব্যাগ ফাটা পোটলা পুটলি সব কিছু নিয়েই আমরা অটোতে উঠে পড়ি। আর প্রথমে সকালবেলা দেখলাম তোমাদেরকে ওয়েদারটা কেমন, কিন্তু যে তারপরে দেখলাম যে না, রোদ বেরিয়েছে, একটু বৃষ্টিটা কমেছে, ভাবলাম হয়তো আর বৃষ্টি হবে না, এবার হয়তো রোদ বেরোবে, ভালোই হবে। তো কিন্তু আমাদের ধারণা পুরোপুরি ভুল ছিল। দেখো মাঝ রাস্তায় আস্তে আস্তে কী অবস্থা, পুরো কালো মেঘে অন্ধকার করে ছেয়ে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে বলে এরকম অবস্থা। শুধু ঠাকুর ঠাকুর করছি যে যেন ট্রেনে উঠে যাওয়ার পরে যেন বৃষ্টিটা হয়, কিন্তু যে হলো না, কী আর করা যাবে। অটো থেকে নেমেছে, এমন বৃষ্টি হয়েছে দুজনেই পুরো কাক ভেজা অবস্থা, দেখো পুরো ভিজে গেছে। যেসব ব্যাগপত্র এনেছিলাম সেইগুলো, যা যা এনেছিলাম মোটামুটি সব